করে খাবো, আপনি খালি হালাল বলে দেন। আমার সঙ্গে স্টেজে তর্ক, একটা প্রশ্ন বারবার করছি, বারবার। আর ওইটা দেখছি কিছু লাড্ডু পীর তার চ্যানেলে ছেড়েছে, ইয়াসিন সাহেব উত্তর দিতে পারেনি, তোদিকে হাদিস কুরআন দিয়ে ঢেকে দেবো। আমি তো ওখানে হাদিস বলেছি যে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, এটা রাসূলের হাদিস, রাসূলের হাদিস। কিন্তু এই যে জিলাপি বাবুরা আছে, ওরা তো লোক মরে গেলেই তার ঘরের গরু জবাই করে খাবি, ওইটা ইয়াসিন মানা করেছে, ইয়াসিন অপরাধ। বড় কষ্ট লাগে আমার ভাই, দিনটাকে যদি নিজের মতো করে বুঝেন, আপনি বেঈমান কাফেরের অনুসারী হয়ে যাবেন। আজকে দেখেন হিন্দুস্তানের মাটিতে, আমি বলতে চাই, হে হিন্দুস্তানের মুসলমান, এই আলেম দিকে স্থান আলেম না চিনতে পারার কারণে আজকে দেখতে পেলাম ভারতের সব থেকে বড় শিল্পপতি, তার নাম হচ্ছে গৌতম আদানি, মাথায় করে চাদর নিয়ে আপনার আজমিরে খাজা বাবার মাজারে চাদর চড়াতে গেছে। আপনারা বলুন তো, উনি কোথাকার মুসলমান? মুসলমান না হিন্দু? তাড়াতাড়ি বলুন। হিন্দু। আচ্ছা, কবরস্থান পাক পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। আচ্ছা, সেখানে কোনো অপবিত্র লোক যেতে পাবে? আমি বলবো এই মাজারে যে গুটকাখোর আর জিলাপি হুজুর গুলো আছে, তাদেরকে বলবো আদানিকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি কি, পবিত্রতা কাকে বলে তাকে জিজ্ঞেস করো। পবিত্রতা, আরে পবিত্রতা তো দূরের কথা, আমার বয়ানে আছে, শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। আর আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশে এক এক চপবালা আছে, হারামখোর 6 মাস বগলের চুল কাটে। ঠিক বললাম না? হ্যাঁ, আর তার কাছে চপ কাটে না। আমি বলছি, যদি তার শরীরে হারাম বস্তু লেগে থাকে, তার হাতের মালটাও খাওয়া ইসলামী শরীয়তে হারাম। আমি খালি চিন্তা করি, আর বগলের চুলে যদি মরচে পড়ে যায়, যদি শোরুমের হাল এ হয়, তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। কথাটা বুঝতে পারেন? আপনারা কি মনে হয় হাসির কথা বলছি? মারাত্মক কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 40 দিন আগে নিজের লাভির নিচের আর বগলের চুলকে পরিষ্কার করো, নারী এবং পুরুষ। নবীজি বললেন, মোষ ছোট, দাড়ি বড় হবে, নখ ছোট হবে, দুটো জায়গা বগলের এবং লাভির নিচের চুল পরিষ্কার করো। আমাদের দেশে কিছু লোক আছে হারামখোর, অনেক মেয়ে আছে ভালো করে ভুরু ফিল আপ করছে, গালের চুল পরিষ্কার করেছে, হাতের লোম পরিষ্কার করেছে, পায়ের, কিন্তু বগলের করে। এটাকে স্ট্যান্ডার্ডই বলছে, হারাম। এটা কে বলবে? উলামারা বলবে। আপনি অনুসারী হয়েছেন বেঈমান আর কাফেরের, আর তারা এত সুযোগ নিয়েছে, ঘরে ঘরে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা না হলে মুসলমান মহিলা কি করে নেল পালিশ লাগাতে পারে? কথাটা বুঝতে পারেন? বিয়ে হোক যাই হোক, আপনি রুখতে পেরেছেন মেয়েদের নেল পালিশ? আজকে রুখতে পেরেছেন নিজের বিটিকে, নিজের বিবিকে, নিজের বোনকে? কেউ রুখতে পেরেছে আজকে মেলাতে যাওয়া? যে মেলা বসিয়েছে, ছেলে মেয়ে এক কাছে হয়েছে। কালকের জলসায় আমি স্টেজে চাপছিলাম না, পালিয়ে আসছিলাম, ইটাহারে ছিলাম। এত বেয়াদবি, একটা লোক মজমাই নাই। আছে কোথায়? সব মেলাতে। আজকে তো আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ বসেছে, এটা মালদা জেলার একটা খুশুসিয়াত। জলসায় এলে আমি এই এলাকায় দেখেছি অনেক শ্রোতা পায়, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃপা, এটা আল্লাহর দয়া। কালকে জলসার স্টেজে লোক নাই, লোক আছে মেলাতে। আমি যাওয়ার পরে তাও কিছু লোক এসে বসলো, জানি না কেন এসে বসলো। লাস্টে মাদ্রাসার আদায় করলাম। আমার ভাই, আমি তাদেরকে কঠিন ভাবে ধুলাই দিলাম যে এইভাবে আমাদের মতো বক্তাকে ডেকে বিয়াদবি করবেন না। স্টেজে লোক নাই, মেলাতে লোক বসে আছে, আর আপনি বলছেন আলেমদের অবদান কি? আলেমদিকে অবদান করতে দাওনি, আলেমদিকে কথা বলতে দেয়নি, আলেমদিকে আটকে দিয়েছো। আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ারিসকে রেখে গেছেন, যে উলামাদিকে রেখে গেছেন, এদিকে যদি ওই জায়গাটা দিতেন, আজ সমাজে সুদটা হালাল হতো না, আজকে মদটা হালাল হতো না, আজকে নেশাগ্রস্ত জিনিস হালাল হতো না। আমরা এত বলার পরেও আজ পর্যন্ত আমার মনে হয় 70% লোক বিড়ি সিগারেট গুটখা ছাড়তে পারে।
তার কারণ অনেক আছে। যদি বলেন কে, তার কারণ হচ্ছে আলেম। যদি বলেন কেমন করে, আমি 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম হরিশ্চন্দ্রপুরে। তো এক জায়গায় চাঁচল পেরিয়ে দাঁড়ালাম, চায়ের দোকানে চা খাবো। রাস্তায় চা খাওয়া হয়নি, ড্রাইভারকে বললাম দাঁড় করা। তো ঢোকার পরে একজন ভদ্র ছেলে, ইয়ং ছেলে, সে বললে হুজুর চায়ের পয়সা আমি দেব। আমরা দাও। তো চাটা খাওয়ার পরে সে কি বলছে জানেন, হুজুর একখান সিগারেট দেবো। আমি সিগারেট কি বে, দোষটা কিন্তু তার নয়। আমি মনে কর থানায় দেখিয়ে দেবো, মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মদ বিক্রিও করছে, মদও খাচ্ছে। তাইলে তুমি তোমার ইমামের কথা মানলে কোথা, আলেমের কথা মানলে কোথা? মদ স্পর্শ করা হারাম। এই বোতলটাই যদি মদ থাকে, এটাকে স্পর্শ করা শরীয়ত বলছে হারাম, ইসলাম বলেছে স্পর্শ করা যাবে না। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল, সুদ কি করে হালাল হলো? এটা বেঈমান কাফেররা করেছে, তোমাদের মাথায় ঠান্ডা মাথায় ঢুকিয়েছে। আজকে আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি খালি গুনিয়ে দিচ্ছি, তারপরে আমি বায়ানে যাব। 80টা লোক নামাজ পড়ে না 100 জনের মধ্যে আমাদের দেশে। ঠিক বললাম না ভুল বললাম? বেনামাজি 80টা বেনামাজি। অথচ আপনি কি ভেবেছেন আমি নামাজ তো পড়ি না? আমাদের দেশে একটা ভালো সিস্টেম উঠেছে, কোথায়? জান্নাতে যাওয়া। সুদ খায়, গাঁজা খায়, মদ বিক্রি করে, হারাম ব্যবসা করে, লোকের মেরে নেয়, সব করে। কিন্তু কি সিস্টেম? মসজিদে মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না বাবা? মসজিদ মাদ্রাসার জলসা হয় না? আর গাদা বক্তা থাকে, প্রধান বক্তা তো আমরা থাকলে লাস্টে চাপায় আমাদিকে, যে শেষে কালে যা পারবি করবি, আমাদিকে চাপায়। তো আজকে আলহামদুলিল্লাহ আমার পরে আরো 2 জন ভালো ভালো বক্তা আছেন, একজন কাটিহারের আছে আর একজন আসামের আছে আমার পরে। আজকে আমি তবলিগি জলসা বলে, এই জলসাগুলো কি হয়? সুদ খায়, সুদ। ও দেখছে জান্নাতে যাবার এর থেকে বড় সুযোগ আর কিছু নাই। কিসে? মসজিদে জলসা চলছে, এসে হুজুরের হাতে 2000 টাকা দিলে সুর করে, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল। একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মা। আচ্ছা, সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খাবার সুদের টাকা নেয়, আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা, হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে, হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুন দানি। ঠিক বললাম না? আল্লাহ দিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ইমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মাঠ বেল লাগানো আছে। আমি এক জায়গায় গেলাম জলসা করতে, হুগলি ডিস্ট্রিক্টে। তো একজন হাফেজ সাহেবের বাড়িতে আমাকে খাবার ব্যবস্থা করেছে। আমি তো এমনি বেশিরভাগ জলসায় খানা খাই না, ভয়ে। এখানেও কিচ্ছু খাই নাই, পানিটা ছাড়া।
রাস্তায় যেতে যেতে ধুলিয়ানে দাঁড়িয়ে একটু চা খেয়ে বাড়ি যাবে। কেন জানেন? সেই হাফেজ সাহেবের বাড়িতে গেছি, আমার ঢুকে মাথায় হাত, 550 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে তার বাড়ি। আমি বললাম হাফেজ সাহেব কি কাজ করে? তারপরে উপরে যখন বসলাম গিয়ে, তখন একজন কানে কানে বললে এ মাল তাবিজ ব্যবসা করে। কি বুঝলেন? তো সে কিরকম? প্রত্যেক দিন 200টা লাইন পড়ে, কালা জাদু করে, কুফরি কালা, মাথায় টুপি আছে, নামাজও পড়ে। তো আমি আমার ড্রাইভারকে বললাম, আমাকে বললে হুজুর কি খাবেন? আমি কি কি রেঁধেছো? শুনেন, হারামের পয়সায় কি কি রান্না করা যায়। আপনার জন্য খাসি ভুনা করেছি, কাবাব আছে, সাম্মি কাবাব, আপনার জন্য পায়রার গোশত, কবুতরের মাংস, দেশি মুরগি, আপনি যেটা খাবেন। আমি বললাম আমার অম্বল করে গেছে, ঢেকুর উঠছে। ড্রাইভারকে বললাম পানির বোতল নিয়ে এসো। 2 ঢোক পানি খেলাম, স্টেজে গেলাম। নামার পরে আমার হাতে ধরে বললে এত কিছু আয়োজন করেছি, কিচ্ছু খাবেন না? আমি বললাম যা খেয়েছি অতি পেট ভরে গেছে, আর যা দিয়েছি ওটা সামান্য। সে আর আসে নাই, সে লোক পাঠিয়েছে। কেন? আমি যা দিয়েছি তাবিজের লেগে, সে মাল আর আমাকে জীবনে দাওয়াত দিবে। কষ্টটা কোথায় বলে দিই? এই হারাম হালালের বিচার না করার কারণে। আপনাকে আমি আমার গোপন কথা বলে যাচ্ছি, আমি যত বড় জলসা করি, 100টা জলসার মধ্যে 80টা জলসায় খানা খাই না। তার অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারবো না। আমার আল্লাহ জানে আর আমি জানি, আমার আল্লাহ জানে আর আমি জানি। আজকে বহু গ্রামে জলসা হচ্ছে, এই ইমাম দিকার আলেম দিকে পরামর্শ না নেওয়ার কারণে, আলেমকে ইমাম না মানার কারণে এরা জুলুম করে চাঁদা দিয়ে জলসা করছে। একটা গরিবকেও জুলুম করছে অনেক গ্রামে। জলসা করবে, এই তোকে 1000 টাকা চাঁদা লাগবে, বেচারা খেটে খায়, পয়সা নাই, জোর জবরদস্তি মস্তান জলসা করবে। দিনের কাজ কে বললো তোমাকে যে জুলুম করে চাঁদা দিয়ে জলসা করতে হবে? জায়েজ নাই, শরীয়তে জলসা করার প্রয়োজন নাই। জলসাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। জলসা ভালো কাজ, এর দ্বারা নেকি পাওয়া যায়, লোক কোরআন হাদিসের কথা শুনবে, এর দ্বারা মুসলমান কেউ ঈমান আনতে পারে। অমুসলিম ভাই লাভ আছে, কিন্তু মাথায় রাখবেন জুলুমবাজি করে চাঁদা তুলে জলসা করা যাবে না। আমাদের দেশে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্য বলে দিই। আমাদের দেশে মাজারের ওরস করবে, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে করছে, ওরস করছে। তাইলে একটা অমুসলিম ভাই সে পুজোয় চাঁদা তুললে তোমার গায়ে লাগে কেন? কথাটা বুঝতে পারেননি? তুমি বলছো পুজোয় এরা চাঁদা তুলে গাড়ি আটকিয়ে পুজো দিচ্ছে, তুমি তোমারটা আগে বলো না, তোমার মুসলিমদের কথা বলো, যারা এত বড় খারাপ কাজ করছে, একটা ওরস করছে লোকের কাছে চাঁদা তুলে গাড়ি আটকিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারামটাকে হারাম বলতেছি ভুল। আমাদের মতো আলেমরা আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করবেন। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আমার ইয়াসিনের মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আর যাদের মনে হচ্ছে এই মৌলবি দিকে, এই মৌলবিরা যখন জলসা করছে, এরা যখন এত দামি কথা বলছে, এরা যখন নামাজ পড়ে, এদের কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, এদিকে জান্নাতে দিবে। তারা কান খুলে শুনে নেন। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, 8 পারা, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলো, পৃথিবীতে মৌলবি মুল্লারা তো অনেক দূরের কথা, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের উম্মতিকে জিজ্ঞাসাবাদ করব। হে আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাসূলকে পয়গম্বরকে জিজ্ঞাসাবাদ করে, আমাদের মতো ফুটো মৌলবিরা কি করে বাদ যাব? আজকে জলসা করতে এসেছি, আপনারা বলুন মেলা ইসলামে হারাম না হারাম নয়? হারাম। তাহলে জলসায় মেলা কি করে বসলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ইসলামে মেলা কি করে বসলো? আজকে যদি এটাই প্রতিবাদ না করি, এই তো শেখ কতবার বললো এখানে দাঁড়িয়ে থাকবে না, দেখুন এখনো দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পেরেছেন? তাইলে এই আলেমটাকে আপনি কি মান্য দিবেন যে দাঁড়িয়ে থাকবেন না, আদবের সঙ্গে বসুন? কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না, এসে সেই দাঁড়াচ্ছে।
কুকুরের নাচ জানেন? কুকুরের নাচ বাতা বেঁধে দিলে 72 বছর পরে খুলে দিলে আবার ওইরকমই বেঁকে যাবে মালটা। তো এ শেখ যতই বলুক শেষ পর্যন্ত কিছু মাল দাঁড়াবি। আমি ড্যান্স করতে এসেছি না, এখানে ড্যান্সের প্রোগ্রাম যে দাঁড়িয়ে দেখবে। আরে কোরআন হাদিসের আলোচনা আপনারা মনে করেন কান দিয়ে শোনা যায় না? যদি কান দিয়ে বয়ান শুনেন সে বয়ান আপনার দিলেতে টিকবে না, আপনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আর ব্রেন দিয়ে পুষতে হবে, তবে আপনার কাছে বয়ান থাকবে। তা না হলে আপনি আজকে বয়ান শুনবেন, লুঙ্গিটা ছেড়ে দিয়ে চলে যাবেন এখান থেকে, শালা তোর বয়ান এখানেই রইল, কাল থেকে যা করার তাই করবে। আপনাকে বাস্তব কথা বলে যাচ্ছে, বেঈমান কাফেররা এই সুযোগটা নিয়েছে। আপনি আলেমকে যতগুলো মসজিদ কমিটি এসেছেন কাল থেকে ইয়াসিন সাহেবের বয়ান শুনে যাচ্ছেন, নিয়ম করুন, আলেমদিকে নেতা হিসাবে তাদেরকে পরামর্শ দেন। আপনারা হকটা দাঁড়িয়ে বলুন, কার গায়ে লাগবে সে মসজিদে আসবে না। যার মনে হবে যে আমি হারাম কাজ করব, তুই আর মসজিদে আসিস না, হারাম খাগা, কিয়ামতের দিনে মুলাকাত হবে। আর যদি মনে হয় যে হারাম, এটা হারাম, আমি বুঝতে পারছি এটা হারাম, তাহলে ওই জায়গাকে অ্যাভয়েড করে ইস্তেগফার করে মসজিদে এসো, ইমামের প্রতি ভক্তি বাড়বে। আর আমি বলে যাচ্ছি সেই আলেমও জান্নাতে যাবে এবং আপনিও জান্নাত পাবেন। তা না হলে আমার মতো 100টা মৌলবি কিয়ামতের দিনে ধরা পড়বে। আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, যারা নিজেদের পেট চালাবার জন্য, নিজেদের স্বার্থের জন্য আমার আয়াতকে গোপন করে দেয়, এই মৌলবিরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে কঠিন আযাবে মুবতালা করে দেব। ওই মৌলবীরা কঠিন আযাবে পড়বে যারা মানুষের কাছে হকটা তুলে ধরে না। আজকে শুনেলেন, আপনি আমাদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন যে আলেমরা হক কথা যেন বলতে না পারে। জানেন, বাংলাদেশের মোবাইল খুলে দেখেন, আলেমরা কথা বলতে গেলে কত বাধা পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কত বাধা। আলেমদিকে স্টেজে শিরকের বিরুদ্ধে কথা বলছে একজন বক্তা, তাকে এসে বাধা, তাকে মারার চেষ্টা, কত রকমের কাজ চলছে, কত রকমের তর্ক বিতর্ক। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, মরা বাড়ি মানুষ মারা গেলে তার খানা রান্না হলে কি পদ্ধতিতে মেহমানদারি করাবে। এই মুর্শিদাবাদে আপনার নদিয়ায় চাঁদঘর মাদ্রাসায় একজন, মানে সে বলতে চাইছে যা